আসসালামু আলাইকুম। নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগতম। সর্বশেষ তথ্য অনুযায়ী 1 জুলাই হতে 2 ধাপে কার্যকর হতে যাচ্ছে নবম পে স্কেল। প্রথম ধাপে বেসিকের 100% বৃদ্ধির জোরালো সম্ভাবনা রয়েছে। আজকের ভিডিওতে আমরা দেখব প্রথম ধাপে বেসিকের 100% কার্যকর হলে 16তম গ্রেডের কর্মচারীদের মোট বেতন কত হবে। যারা 16তম গ্রেডে কর্মরত আছেন তাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। চলুন বিস্তারিত দেখে নেওয়া যাক। 16তম গ্রেডের বর্তমান বেতনের বিবরণ। 16তম গ্রেডের প্রারম্ভিক বেসিক 2015 সালের স্কেল অনুযায়ী 9,300 টাকা। ধরি কোনো এক ব্যক্তি ইনক্রিমেন্ট পাওয়ার পর তার বর্তমান বেসিক দাঁড়িয়েছে 15,200 টাকা। এই দুই বেসিকের পার্থক্য অর্থাৎ বর্তমান বেসিক এবং প্রারম্ভিক বেসিকের পার্থক্য 15,200 বিয়োগ 9,300, 5,900 টাকা। এখন দেখি নতুন স্কেলে তার বেসিক কত হবে, অর্থাৎ নতুন স্কেলের বিবরণ। 16তম গ্রেডের প্রারম্ভিক বেসিক প্রস্তাবিত পে স্কেল অনুযায়ী প্রস্তাবিত বেসিক হচ্ছে 21,900 টাকা। ইনক্রিমেন্ট সমন্বয়ের পর বেসিক দাঁড়াবে প্রারম্ভিক 21,900 যোগ পার্থক্য 21,900 যোগ পার্থক্য অর্থাৎ একটু আগে যে পার্থক্য বের করলাম 5,900 টাকা সমান 27,800 টাকা। তো এই 27,800 টাকা নতুন স্কেলে ফিক্সেশন করা হবে বা ধাপ নির্ণয়ের পর ফিক্সেশন করতে হবে। তো ফিক্সেশনের ধাপ নির্ণয়ের পর কার্যকর বেসিক হবে 27,951 টাকা। এখন দেখি 16তম গ্রেডের মোট বেতন কত হবে। তো এখানে শিক্ষা, ধোলাই, যাতায়াত এবং টিফিন ব্যতীত অন্যান্য যে বেসিক, বাড়ি ভাড়া এবং চিকিৎসা ভাতা ক্যালকুলেশন করব আমরা। তো বেসিক 27,951, বাড়ি ভাড়া ভাতা পূর্বের স্কেলের যে বেসিক তার ওপর 50% 7,600 টাকা। এটি ঢাকা ব্যতীত অন্য সিটি কর্পোরেশনের জন্য। সিটি কর্পোরেশন ব্যতীত বাইরের ক্ষেত্রে এটা 45% হবে। চিকিৎসা ভাতা হবে 1,500 টাকা। তাহলে মোট বেতন হবে 27,951 যোগ 7,600 যোগ 1,500, টোটাল 37,051 টাকা। এর সঙ্গে আপনি যোগ করবেন আপনার যদি শিক্ষা ভাতা থাকে, ধোলাই ভাতা, যাতায়াত ভাতা এবং টিফিন ভাতা। তাহলে এই সবগুলো যোগ করলে আপনি আপনার মোট বেতন কত তা পেয়ে যাবেন। আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন। বুঝতে না পারলে কমেন্টে জানাবেন, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে।